আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খেজুরের গুড়ের সন্দেশের রেসিপি। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। সন্দেশ বানানোর জন্য প্রথমেই ছানা করে নিতে হবে। তো ছানা করার জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। দুধটাকে জাল করে বলক তুলে নিব। পারফেক্ট সন্দেশ বানাতে চাইলে ছানাটাও কিন্তু পারফেক্ট করে বানাতে হবে। সন্দেশের ছানাটা অবশ্যই অনেক নরম করে বানাতে হবে। কিভাবে নরম করে ছানা বানাবেন আপনাদের সুবিধার্থে রেসিপিটি আমি শেয়ার করছি। তো দুধের মধ্যে বলক উঠে গেছে। এই পর্যায়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। পানি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে পুরোপুরি বলক উঠে গেলে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে অল্প অল্প করে ভিনেগারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিব আর দুধটা নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলাটা আমি একদম লো ফ্লেমে রেখেছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে দুধটা ছানা কেটে গেছে। ছানা হওয়ার পর এটা বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। তো এই পর্যায়ে ছানাটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেইনারে ঢেলে নিচ্ছি। এবার ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। চামচের সাহায্যে এভাবে প্রেস করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিছুক্ষণ রেখে দিব পানি ঝরার জন্য। তো পানি ঝরে যাওয়ার পর ছানাটা ট্রেতে নিয়ে সম্পূর্ণ ছানাটা হাত দিয়ে মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর ছানাটাকে দুভাগ করে নিচ্ছি সমান ভাগে। এবার এক ভাগ ছানা নিয়ে খুব ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। এমনভাবে মথে নিতে হবে যেন ছানাটাকে একটা ডোর আকৃতি দেওয়া যায়। দেখতেই পারছেন এটা কত সফট করে মথে নিয়েছি। এবার চুলায় একটা প্যান দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড়। অল্প একটু পানি দিলাম, তা না হলে গুড়টা পুড়ে যাবে। নেড়েচেড়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি। 3টা আস্ত এলাচ দিয়ে দিলাম। হাতের কাছে যদি এলাচের গুঁড়া থাকে তাহলে এলাচের গুঁড়াটা এখানে ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। আস্ত এলাচগুলো আমি রান্নার শেষ পর্যায়ে তুলে নিব। এই পর্যায়ে গুড়টা কিন্তু গলে গেছে। মথে রাখা ছানাটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে গুড়ের সাথে এটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গুড়ের সাথে ছানাটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেক যে ছানা রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। সন্দেশের এই ছানাটা কিন্তু বেশি সময় নিয়ে জাল করা যাবে না, তাহলে সন্দেশটা শক্ত হয়ে যাবে। সন্দেশ বানানোর জন্য ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা অপশনাল, যদি না থাকে তাহলে স্কিপ করবেন। গরম অবস্থায় এটা ট্রেতে ঢেলে নিয়েছিলাম। হালকা ঠান্ডা হবার পর সন্দেশের শেপটা দিয়ে নিচ্ছি। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।